আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে কালকে যেটুকু ভিডিও শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করলাম। দেখুন ছোট্ট দুই বেবির দৌড়াদৌড়ি করতেছে ছাদের মধ্যে। এগুলা দেখে নিচে চলে আসলাম, রুমের মধ্যে চলে আসলাম। এসে চিন্তা করলাম বাতিজিকে নিয়ে একটু ঘুরে আসি, সন্ধ্যা হয়ে গেছে। তো একটু বের হলাম, একটু ঘোরাঘুরি করব আর যে কোনো রেস্টুরেন্ট পাইলে সেখানে কিছু খাওয়া দাওয়া করব। যেহেতু ঈদের সিজন সব কিছু বন্ধ ছিল, তারপরে একটু আমরা ঘুরতেছিলাম, দেখি যে ঘুরে কি পাওয়া যায়। রাস্তাঘাট একদম ফাঁকা ছিল, দেখুন একদম পরিষ্কার, কোনো গাড়ি গুড়ি কিচ্ছু নেই, গাড়ি নেই, মানুষ নেই, মানে সবাই ঢাকা শহর ছেড়ে চলে গেছে গ্রামের বাড়িতে। আর আমাদের যেহেতু আলহামদুলিল্লাহ নিজেদেরই হাজব্যান্ডের বাসা, সেজন্য আর আমাদের যাওয়া হয়নি। ঢাকার মধ্যে বেড়াইতেছি। আমার ভাইয়ের বাসায় গিয়েছিলাম, খালাতো ভাই, সেখানে বাতিজিকে নিয়ে একটু ঘোরাঘুরি করতেছিলাম। ভালোই লাগে, ওদের বাসায় গেলে কিন্তু অনেক ভালো লাগে। ছেলে মেয়েদের নিয়ে একটু ঘোরাঘুরি করা যায়, আনন্দ করা যায়, ভালো লাগে, সেজন্য গিয়েছিলাম। তো দেখুন আমি কত ঘুরতেছি, মানে কোনো রেস্টুরেন্টই খোলা নেই। আর আমি আপনাদেরকে একটু রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি। হালকা পাতলা পার্ক যেগুলো ছিল সেগুলোও কিন্তু তেমন বেশি মানুষ ছিল না। দেখুন কত রাস্তা হাঁটতেছি, শুধু হাঁটতেছি, কিন্তু একদম ফাঁকা। অন্যান্য সময় কিন্তু এখানে এত পরিমাণ বিচি থাকে গাড়ি দিয়ে, আর এবার একদম ফাঁকা। এই ফাঁকার মধ্যে কিন্তু ঢাকা শহর কিন্তু ঈদের সময় কিন্তু ঘোরাঘুরি করা উচিত, কারণ এত ফাঁকা থাকে, এত আরামে ঘোরা যায়, মানে অন্যান্য সময় কিন্তু এভাবে ঘোরা যায় না। যানজট লেগেই থাকে ঢাকা শহর, আর বের হলে একদম অসুস্থ হয়ে যেতে হয়। আমি মনে করি যারা ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই এই ঈদের সিজনে কিন্তু আপনারা ঘুরতে পারেন, মন ভরে ঘুরতে পারেন, কোনো সমস্যা নেই। রাস্তা একদম ফাঁকা থাকবে, ঘুরেও মজা পাবেন। তো আমি একটু ঘুরতেছি, এই সামনে নাকি একটা পার্ক আছে, তো সেটাও একটু দেখব। আমি বলছি যে চলো দেখি পার্কটা কেমন, ভালো লাগলে একটু ভিতরে ঢুকবো, আর না হলে ঢুকবো না। সেজন্যই হাঁটতেছি, শুধু হাঁটতেছি। হাঁটতে হাঁটতে দেখি যে ছোটোখাটো একটা পার্কের মতো, ওই মোটামুটি। তো সেখানে অল্প কিছু মানুষ, এই বেলুন টেলুন, বাচ্চাদের খেলনা টেলনা টুকিটাকি এই। আর ওই পাশে আবার অনেকেই বা বাচ্চাদের নিয়ে আসছে খেলাধুলা করার জন্য, তারা খেলতেছে। মোটামুটি ছোটোখাটো এখানে খেলার একটু স্থান, আর ডান পাশে একটু ছোটো পার্কের মতো। তো সেখানে ঝালমুড়ি, চটপটি, ফুচকা টুচকা টুকিটাকি বিক্রি হচ্ছে। তা আমার ছেলে তো এগুলো দেখে আর ভালো লাগতেছে না, ওর কথা আমি তো নর্মালি এগুলো দেখি সব সময়, ওই মানে আরও কিছু ভালো কিছু দেখতে চাচ্ছিল। আর যেহেতু আমি ওর বাবারে নিয়ে বের হই নাই, দুই ছেলে নিয়ে আমি ঘুরতে বেড়াইতে গিয়েছিলাম। এই যে অনেকেই এই টুকিটা বাচ্চাদের খেলনা, ছোটোখাটো জিনিসগুলো এখানে, এগুলো দেখে আমার আর ভালো লাগেনি। ভাবছিলাম ওখানে ফুচকা খাবো, কিন্তু ভালো লাগে না, যে ওখান থেকে খেলে আবার যদি পেটের কোনো সমস্যা হয়, সেই জন্য আর ওখান থেকে ফুচকা খাওয়া হয়নি। আমার ভালো লাগে না এই পরিবেশটা। তারপর আবার চলে আসছি। পাতিজি বলতেছে ফুপি আর একটা রেস্টুরেন্ট আসছে ছোটোখাটো, চলো দেখি এটা খোলা থাকতে পারে, সেই জন্য ওখানে যাচ্ছিলাম। এই যে দেখো যাওয়ার রাস্তায় আবার এই যে পাশে ফুচকা দোকান, ফুচকা আর কিনতে পারি নাই। তারপরে এই যে আবার একটা অটো নিয়ে চলে গেলাম। বলছি যে আমি আর হাঁটতে ভালো লাগতেছে না, চলো একটা অটো নেই। তারপরে এই অটোটাতে আমরা উঠে গেলাম, উঠে ওই রেস্টুরেন্টটা যাচ্ছি, দেখি ওটা খোলা পাই কি না। সন্ধ্যার দিকে তো আর বেশি ফাঁকা ছিল, ঘুরেও ভালো লাগছিল, খারাপ লাগেনি। বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্যই বের হয়েছি। আমি এত বাহিরের জিনিস তেমন খেতে আমার মোটেও ভালো লাগে না, আমার একটু কেমন শক শক লাগে, ঘৃণা লাগে, ভালো লাগে না সত্যি বলতে যেটা। এই যে তো এখনই আমার সামনে চলে আসছি, দেখতেছি যে না এই ছোটোখাটো রেস্টুরেন্টটা খোলা আছে, সেই জন্য ওখানে ঢুকে পড়বো। একটা বড় কোনো রেস্টুরেন্ট খোলা ছিল না, বাচ্চাদের আনন্দের জন্য এই পিজা, এটার মধ্যে অনেক কিছুই পাওয়া যায়। তো আমরা পিজা খেতে চলে গিয়েছিলাম। তো বাচ্চাদের বললাম যে তোমরা দেখো কোনটা খাবে। আমার ছেলে এই যে দেখতেছে খাবে। দাঁড়া গ্লাভ দাঁড়া, এভাবে
এখানে বাতি যাওয়া চলে আসছে। তো আমাদের এই যে পিৎজাটা বানানো হয়ে গেছে, এখানে সসও দিয়ে দিল। তো এটাই আমাদের জন্য একদম এনাফ ছিল। এত বড় পিৎজা ছিল কিন্তু আমরা খেতে পারিনি, এতটুকু তো খাওয়া সম্ভব হয় না। তারপর আমি এক পিস খেয়েছি। তো বাচ্চাদের বলছি যে তোমরা অপচয় করার দরকার নেই, পুরোটা শেষ করে ফেলো। তো ওরা যেহেতু বাচ্চা মানুষ, ওরা তো বাহিরে খাবার খাওয়ার জন্য খুবই পাগল। তো ওরা খেয়ে নিচ্ছে। তো আমাদের গ্লাভসও দিয়েছিল, সেটা দেখে আমার কিন্তু খুবই ভালো লেগেছিলো। আমার মনে হচ্ছে যে পনির যদি আর একটু বেশি হতো তাহলে মনে হয় আর একটু বেটার হতো। তো এগুলো খাইতেছে, আমি বলতেছিলাম তোমরা আর কি খাবে বলো, সেটাও দেই, কারণ সবসময় তো ওদের নিয়ে বের হওয়া হয় না। তো বলতেছিল পপি কিছু ঠান্ডা কিছু খাবো, তো কোল্ড ড্রিঙ্কস ছিল না। তারপর ওদেরকে একটু লাচ্ছি অর্ডার দিয়ে দিলাম যে তোমরা লাচ্ছি খাও, কে কী খাবো বলো। ওরা যা যা বলছে তাই এনে দিচ্ছি। তো ওরা মাশাআল্লাহ সুন্দরভাবে খাচ্ছে, সেটা দেখে কিন্তু আমার ভালো লাগতেছিল। তো বাচ্চাদের একটু মাঝে মধ্যে এরকম আনন্দ দেওয়া কিন্তু দরকার। বাচ্চারা সবসময় ঘরে আটকা থাকে, ঢাকা শহরের বাচ্চাগুলো। তো ওদের জন্য এই যে লাচ্ছি নিয়ে আসলাম। লাচ্ছি খাওয়া দাওয়া করে এই যে বাসার গেটে ঢুকে পড়লাম, বাসায় চলে আসছি। বাসায় এসে এখন বাতিজিকে বললাম যে একটু মেহেদি দিয়ে দাও, একটু মেহেদি দিয়ে দিবে। বাসায় ঢুকে যাচ্ছি। রাত হয়ে গেছে, দেখতে কিন্তু ভালো লাগে না, একদম অন্ধকার। এখন আমাদের ফ্ল্যাটে ঢুকে যাব। এই যে খুব সুন্দর করে বাতিজি মেহেদি দিয়ে দিল। সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।